আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুপ্লাক্স। আজকে আমরা আলোচনা করব কিভাবে 2টা প্যারাগ্রাফ শিখলে 50টা প্লাস প্যারাগ্রাফ লেখা যাবে। আমরা 2 ধরনের প্যারাগ্রাফ শিখব। সেখানে একটা হচ্ছে ব্যাড সাইড প্যারাগ্রাফ আর একটা গুড সাইড প্যারাগ্রাফ। প্রথমে আমরা দেখব ব্যাড সাইড প্যারাগ্রাফ এর একটা ফরম্যাট, এরপর দেখব গুড সাইড প্যারাগ্রাফের একটা ফরম্যাট। এই দুটো ফরম্যাট দিয়ে আমরা অনেক প্যারাগ্রাফ লিখতে পারবো। তাহলে আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাড সাইড প্যারাগ্রাফ বলতে আমরা কোন কোন প্যারাগ্রাফগুলোকে বোঝাতে চাচ্ছি। ব্যাড সাইড প্যারাগ্রাফের মধ্যে করোনা ভাইরাস, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ক্লাইমেট চেঞ্জ, এয়ার পলিউশন, সয়েল পলিউশন ইত্যাদি অনেকগুলো আছে। বাকি সব প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো আর কি। তাহলে আমরা ফরম্যাটটা দেখি। ফরম্যাটটা দেখার আগে আমরা যেটা মাথায় রাখবো, এখানে এনপি যেখানে আছে সেখানে আমরা প্যারাগ্রাফের নাম লিখব। এনপি এর জায়গায় প্যারাগ্রাফ নামটি বসিয়ে দেব। তাহলে আমরা এখন প্যারাগ্রাফটা দেখি। উপরে প্যারাগ্রাফের নামটি লিখব এনপি এর জায়গায় প্যারাগ্রাফের নাম। Occurred by human causes is a burning issue in the third world countries like Bangladesh. It is very dangerous and harmful thing for our life. It is a shameful and disgraceful matter for our nation. We cannot lead a normal life for difficulty. Almost every day we find and hear the news and views about it on the daily newspaper. এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্যারাগ্রাফিতে বাক্যগুলো দ্বারা প্যারাগ্রাফের যে বাক্যগুলো দ্বারা ক্ষতিকর দিক বোঝাচ্ছে, অর্থাৎ প্যারাগ্রাফটি নেগেটিভ এরকম। যদি লোডশেডিং দিয়ে হয়, লোডশেডিং একটি খারাপ দিক, আমরা তো জানি সবাই। লোডশেডিং নিয়ে হলে লোডশেডিং হেডিং দিব, এরপর আমরা এনপির জায়গায় লোডশেডিংটা লিখব। ফরম্যাট অনুযায়ী কীরকম হবে, লোডশেডিং অকার্ড বাই হিউম্যান কজেস ইন এ বার্নিং ইস্যু ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ। অর্থাৎ এটি একটা ক্ষতিকর এবং ভয়ঙ্কর জিনিস আমাদের জন্য আর কি। তাহলে আমরা বুঝতে পারছি লোডশেডিংয়ের যে ক্ষতিকর দিকগুলো এখানে কিন্তু বর্ণনা করা আছে আর কি। একটা বাক্য যদি আমরা দেখি, অলমোস্ট এভরিডে উই ফাইন্ড অ্যান্ড হেয়ার দ্য নিউজ অ্যান্ড ভিউজ অ্যাবাউট ইন অন ডেইলি নিউজ পেপার, ইন্টারনেট, রেডিও, সোশ্যাল মিডিয়া অ্যান্ড টেলিভিশন। তাহলে এখানে বলতে চাচ্ছে যে আমরা প্রতিদিনই কোনো না কোনো খবর পেয়ে থাকি বা শুনে থাকি রেডিও, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এরকমই। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে খারাপ দিকগুলো বোঝাচ্ছে। আমরা এই ফরম্যাটটা একেবারেই মুখস্থ করে ফেলব। এই ফরম্যাটটা বা এই প্যারাগ্রাফ 2টা কারা শিখবে? যারা চাচ্ছে যে প্যারাগ্রাফটা বড় হোক, 3-4 পৃষ্ঠার মতো হোক, তারাও শিখতে পারবে। আর অনেকের পরীক্ষা হলে গিয়ে প্যারাগ্রাফ মনে আসে না কিংবা আনকমন চলে এসছে, তখন কিছু করার থাকে না, তখন এই ফরম্যাটটি লিখে দিলে আমরা 7-8 নাম্বার পেয়ে যাব। আর যারা একটু দুর্বল আছি তারা এটা শিখলে প্রায় সব প্যারাগ্রাফই কাভার হয়ে যাবে। তাহলে আমাদের কাজ এটা সরাসরি মুখস্থ করা, নোট করে ফেলা। আমাদের ব্যাড সাইড প্যারাগ্রাফটি শেষ, আমরা এখন গুড সাইড প্যারাগ্রাফ শিখব। গুড সাইড প্যারাগ্রাফ ভালো দিক আর কি, ভালো দিক বোঝায় এরকম প্যারাগ্রাফগুলো একটা শিখলে আমরা বাকিগুলো লিখতে পারবো প্রায় 20টার মতো। ট্রি প্লান্টেশন, এমিল লাইফ, ক্যারেক্টার, স্কুল লাইব্রেরি, আর্লি রাইজিং, কাইন্ডনেস, অনেস্টি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, লার্নিং কম্পিউটার, এরকম অনেক আছে। এই একটা ফরম্যাট শিখলে আমরা বাকি প্যারাগ্রাফগুলো লিখে ফেলতে পারবো। তাহলে আমরা এখন ফরম্যাটটা দেখি। ঠিক আগের ফরম্যাটের মতোই প্যারাগ্রাফটির নামটি লিখতে হবে উপরে, এরপর যেখানে এস এন বা এনপি থাকবে সেখানে আমরা প্যারাগ্রাফের নামটি লিখে দিব, শুধুমাত্র বসিয়ে দিব প্যারাগ্রাফের নামটি, এরপর যেরকম আছে সেরকমই। প্যারাগ্রাফটি একটু পড়ে দেখবেন, পড়লে বুঝতে পারবেন যে এখানে যে ভালো দিক, আমাদের দৈনন্দিন জীবনে যে ভালো প্রভাব ফেলে সেগুলো এখানে কিন্তু তুলে ধরেছে। এছাড়া
আরও অনেক কথা বলা আছে, এটা আমাদের জন্য প্রয়োজনীয় কেন সেটাও বলা আছে। আমরা এটা মুখস্থ করে ফেলব। শেষের যে স্লাইড, এটাও প্যারাগ্রাফের দ্বিতীয় অংশ, এটাই আমরা নোট করে ফেলবো খাতায়, সব নোট করে এই দুটো প্যারাগ্রাফে শিখে ফেললে আমাদের অনেক উপকার আসবে। আরেকটা কথা না বললে নয়, আমাদের সেকেন্ড পেপারে কিন্তু প্রশ্ন আসে না প্যারাগ্রাফে, যে 5টা প্রশ্ন এগুলো আসে না, ফার্স্ট পেপারে আসে। সেক্ষেত্রে যেমন লোডশেডিং আসলে লোডশেডিং কী সেটা একটু আমাদের আগে থেকে শিখে যেতে হবে, এরপর এটা লিখে দিব, তখনও আমরা ভালো একটা নাম্বার পাবো আর কি। তাহলে আমাদের এই প্যারাগ্রাফটি শেখা খুবই প্রয়োজন। আজকের ভিডিওতে আলোচনা করেছিলাম 2টি প্যারাগ্রাফ নিয়ে, একটা ব্যাড সাইড অর্থাৎ খারাপ দিকগুলো নিয়ে, এবং গুড সাইড ভালো দিকগুলো, যে প্যারাগ্রাফ কী কী আসতে পারে, কয়টা প্যারাগ্রাফ লিখতে পারবো সেটা নিয়ে আমরা এই 2টি প্যারাগ্রাফই শিখে ফেলবো, খাতায় নোট করে ফেলবো, পরীক্ষায় আসলে আমরা বড় করে লিখতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারই দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।